আয়াতের দ্বিতীয় পাঠ। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, কোরআন শরীফের যে আয়াত আমি পড়েছিলাম বাবা, আল্লাহ পাকের কোরআন শরীফের ওই আয়াতের দ্বিতীয় পাঠ হলো মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওয়াতিউর রাসূল, ও আমার বান্দা বান্দি মনে রাখো, অবশ্যই আমি রাসূল, আমার নবী, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে তুমি অনুসরণ করো। আল্লাহ পাকের নবীর জবানে বর্ণিত হাদিস রয়েছে, নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী মনে রাখো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিল, আল্লাহ পাকের পৃথিবীতে আমি রাসূলকে যারা দেখেছেন তাদেরকে সাহাবী বলা হয়, মক্কার জমিনে, মদিনার জমিনে বিশ্ব নবীকে যারা দেখেছে তাদেরকে সাহাবী বলা হয় বাবা। কিন্তু যারা প্রিয় নবীকে দেখেছেন তথা ওই পিরিয়ডের মানুষ আমার পরে বিশ্ব নবীর ঈমান আনয়ন করেননি, বিশ্ব নবীর প্রচার করা ইসলামের আলোয় ওই ব্যক্তিটা আসেনি, তাকে সাহাবী বলা হয় না বাবা। নবী আমার জমির, ও আমার উম্মতি মনে রাখো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উবাই রাসূলুল্লাহ পিরিয়ডের মানুষ, অথচ তাদের কপাল ফাটা, রাসূলুল্লাহর সাহাবীদের খাতায় তারা নাম তুলতে পারেনি। নবী আমার বললেন, ও আমার উম্মতি মনে রাখো, আমার উম্মতের ভিতরে আমি রাসূলুল্লাহ 63 বছরের আদর্শ যার ভিতরে দেখতে পাবে না, আমার সুন্নাতকে যে জীবিত রাখবে, আমি রাসূলুল্লাহর দেখানো আমল যে ব্যক্তিটা করবে, প্রিয় নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার উম্মতি মনে রাখো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তিটা আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, আমার উম্মতির মধ্যে আমি রাসূলুল্লাহ বলছি, আমার ওই উম্মত আমার সঙ্গে একসাথে জান্নাতে অবস্থান করবে। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কর মহান আল্লাহ, আল্লাহর ইবাদত করতে আল্লাহ বলেছেন, আগে বললেন ও আতিউর রাসূল, আমি আল্লাহর সব বিধানকে যদি তোমার জীবনে বাস্তবায়িত করতে চাও, আল্লাহ পাক ঘোষণা দিলেন ও আতিউর রাসূল, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক বলছি, আমার নবীকে তুমি অনুসরণ করো, তোমার খাওয়ার মাঝখানে, খাবার মধ্য দিয়ে, চলার মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে, চাল চলনের মধ্য দিয়ে, তোমার শোয়া বসা হাঁটা চলা লেনদেন সব কিছুর মধ্য দিয়ে আমি আল্লাহ বলছি, আমার নবীকে তুমি অনুসরণ করো, তাবেদারি করো। মনে রাখো, আমার নবীকে পেলে আমি আল্লাহ, আমার সান্নিধ্য তুমি পেয়ে যাবে। বিশ্ব নবীকে বাদ দিয়ে রাসূলুল্লাহর আদর্শ মণ্ডিত আমল বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষ আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারেন না, পারেন না, পারেন না। তাই তো আমরা নামাজের আগে ওযু করার সময় একবার নয়, ওযু করার সময় আমরা 3 বার করে অঙ্গে প্রত্যঙ্গে পানি দিই, ধৌত করি, ঠিক না ভুল? তাই না? ওযুর সময় কেউ যদি একবার করে পানি পৌঁছায় ওযু হয়ে যাবে, সমস্যা নেই। তো যদি কোন জায়গায় শুষ্ক থেকে দেয়, তো সেই সন্দেহ নিরাসনের জন্য বিশ্বনবী অঙ্গে 3 বার পানি পৌঁছাতে বললেন। তার মানে আমাদের ওযুর মাধ্যম দিয়েই রাসূলুল্লাহর আদর্শ মণ্ডিত আমল শেখা বা করা হয়, একবার নয়। ওযুর সময় 3 বার ধৌত করার লক্ষ্য হলো একদিকে ফরজের সওয়াব হয়, অন্যদিকে সুন্নাতের আমল হয়, তথা সওয়াব হয়। আল্লাহ পাকের ঘোষণা, আমার সন্তুষ্টির আগে, আমি আল্লাহকে পাওয়ার আগে আমার নবীর 63 বছরের জীবনটাকে তুমি ফলো করো। প্যারা হাজিরিন, এবার আপনাদের কাছে একটু সমীক্ষা করি। প্রিয় নবী 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। কত বছর? 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। মহান আল্লাহ 40 বছর বয়সে প্রিয় নবীকে সেই হেরা গুহাতে আল্লাহ একটা মেসেজ দিলেন, মোবাইলের মেসেজ না, বলবো
হ্যাঁ, কোন ফোনের টেক্সট মেসেজ না, হোয়াটসঅ্যাপ মেসেজ না, ফেসবুকের মেসেঞ্জারের কোন মেসেজ না। এখনকার যুগে আমরা আধুনিক যুগের যে মাধ্যমগুলো অবলম্বন করে কমিউনিকেশন গুলো করি বাবা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার আছে, ফোনের টেক্সট মেসেজ, এই মেসেজ গুলোকে আমরা সমাজের সঙ্গে সঙ্গে অনেক দ্রুত প্রসারণ করি। একই সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এই মোবাইলের ভিন্ন অপশনের মেসেজের মাধ্যমে একটা নিউজকে আমরা বিতরণ করি বাবা। আমি মেসেজের কথা বলছিলাম, প্রিয় নবীর উপরে আল্লাহ পাক 40 বছর বয়সে আসমান থেকে একটা মেসেজ করলেন। তবে রাসূলের কাছে কোনো মোবাইল ছিল না, ওটা মোবাইল মেসেজ নয়, মাধ্যম ছিল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর তরফ থেকে তিনি বার্তা নিয়ে রাসূলের কানে মেসেজটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি একটু পড়াশোনা করুন। সুবহানাল্লাহ বলেন। 40 বছর বয়সে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মারফত প্রথম শেখাচ্ছেন আপনাকে পড়াশোনা করতে হবে না। পৃথিবীতে প্রথম নামাজ পড়ার অপশন আসেনি। এবারে বিষয়টাকে আলাদা ভাবে বুঝতে হবে। এতক্ষণ বললাম আমলের দিক দিয়ে সেরা আমল হলো নামাজ। এবারে বলছি আল্লাহ পাকের নবীর উপরে প্রথম এই নামাজ পড়ো এই নির্দেশ আসার আগে প্রথম নির্দেশ, প্রথম মেসেজ, প্রথম সিলেবাস, আপনি পড়াশোনা করুন, লেখাপড়া শিখেন, আর ভালো করে এডুকেশন অর্জন করে নামাজ পড়েন সুন্দরভাবে, নামাজে যেন ভুল না হয়। ঠিক না ভুল? নামাজ পড়া হোক সুন্দরভাবে, এই নামাজটা যেন ভুল না হয়। পৃথিবীতে আসার পরে উম্মতি মুহাম্মাদির জন্য শিক্ষা, তুমি নামাজ পড়ো সুন্দরভাবে, তার জন্য তোমার লেখাপড়া শিখতে হবে। 40 বছরে প্রথম মহান আল্লাহ রাসূলকে নামাজ পড়ার বার্তা না দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিলেন, আপনি আগে পড়াশোনাটা করুন। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন শরীফ আমাদেরকে জানিয়ে দেয়, ও বিশ্ববাসী মনে রাখো, প্রথম কোরআনের মেসেজ, প্রথম কোরআনের বার্তা, লেখাপড়া শিখতে হবে। প্রথম কোরআনের মেসেজ, আল্লাহর দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করতে গেলে অবশ্যই এডুকেশন অর্জন করতে হবে। পড়াশোনা করলে, লেখাপড়া করলে পরে তোমার জীবনের অনেক কুসংস্কার দূর হয়ে যাবে। একটু ধরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দেখি বাবা, যখন জামার শ্বশুর বাড়ি থেকে জামাইটা ফিরে যায় বাবা, অনেক কিছু খাওয়া দাওয়া করে যায়, এবং জামার মায়ের জন্য, মেয়ের শাশুড়ির জন্য কিছু নিয়ে যাবেন, তেলে ভাজা গোশ মাছ। শাশুড়ি ওই জামাই বাবুর হাতে যে ব্যাগটা ধরিয়ে দেয়, ওই ব্যাগে তো হলুদ লাগিয়ে দেয়। কেন? যেন ভূতি না পায়, তাই না? হ্যাঁ, যেন ভূতি না পায়। তেলে ভাজা, মাছ ভাজা ইত্যাদি আছে, ভূতি না পায়। আমি আপনাদেরকে বলছি, আল্লাহ পাক কোরআন শরীফের মাধ্যমে বার্তা দিয়েছে, ও বিশ্ববাসী মনে রাখো, তোমার মনের কুসংস্কার, সমাজের কুসংস্কার, গোষ্ঠীগত তোমাদের কুসংস্কার গুলো সব কিছু দূরীকরণের জন্য আমি আল্লাহ পাক বলছি, যত বেশি পড়ো, শিক্ষার প্রসারে এগিয়ে যাও, নিজে শিক্ষিত হও, লেখাপড়া শেখো, নিজে এডুকেশন অর্জন করো, তোমার সমাজকে তুমি শিক্ষা প্রদান করো, তোমার বাচ্চাদের শিক্ষা প্রদান করো। নিশ্চিত করে মনে রাখো, তোমার ভিতরে কুসংস্কার দূর হয়ে যাবে, তোমার ভিতরে অন্ধকার দূর হয়ে আলোর প্রসারণ করবে। আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, আল ইলমু নূরুন। ও বিশ্ববাসী মনে রাখো, শিক্ষা হলো একটি জ্যোতি, শিক্ষা একটি আলো। এই শিক্ষার আলো যদি তোমার ভিতরে আলোড়ন করতে পারো, তোমার সামনে যত কুসংস্কার আছে, শিক্ষার আলো এই কুসংস্কার গুলোকে দেখিয়ে দেবে। সামনে যত বাম্পার আছে, রাতের বেলা চলতে গিয়ে গাড়ির লাইটটা যেমন ওই বাম্পারটাকে ছিনিয়ে দেয়, হাতের লাইটটা যেমন অন্ধকার রাত্রে বাম্পারটা ছিনিয়ে দেয়, ইমানদারের ভিতরে যদি শিক্ষা থাকে, ওই শিক্ষা
কুসংস্কার গুলোকে চিনিয়ে দেয়। ওই কুসংস্কারটা রয়েছে শিরক নামীয়, ওই বাম্পারটা রয়েছে শিরক নামীয় বাম্পার। ওই বাম্পারটা রয়েছে বাবা আল্লাহর পৃথিবীতে সুদ নামীয় বাম্পার। ওই বাম্পারটা রয়েছে মহিলা সমিতি নামীয় বাম্পার। ওই বাম্পারটা রয়েছে মদ খাওয়া বাম্পার। ওই বাম্পার গুলো রয়েছে বিড়ি সিগারেট খাওয়া বাম্পার। ওই বাম্পার গুলো রয়েছে গাজায় দণ্ড বাম্পার। শিক্ষার আলোয় যদি ইমানদার প্রসারিত হই, তার সামনে যতগুলো বাম্পার আছে ওই বাম্পার গুলো শরীয়তের আলোকে তো চিনে নেওয়া যায়। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মত তোমরা কি মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জন্য জানিয়ে দিই, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল্লাহ দুনিয়ায় যদি কেউ আমল করে অল্প আমল, ওই আমলটা যদি জেনে বুঝে লেখাপড়া সহির করা হয়, সারা রাত মূর্খের ইবাদত করার তুলনায় সারা রাত রাত্রি জাগরণ করে মূর্খের ইবাদত করার তুলনায় রাতের বেলা যদি কোন একজন শিক্ষিত মানুষ 1 ঘন্টা জ্ঞান চর্চা করে শুয়ে পড়ে, নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মত তোমরা কি মনে রাখো, ওই রাতের বেলার 1 ঘন্টা জ্ঞান চর্চাকারীর মর্যাদা সারা রাত জাগরণ করার ব্যক্তির তুলনায় আল্লাহ তার আমল নামায় সব বেশি দিয়ে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়া। রাসূল বলেছেন, মূর্খের সারা রাত ধরে ইবাদত করার তুলনায় শিক্ষিত মানুষ রাতের বেলা 1 ঘন্টা জ্ঞান চর্চা করবেন, 1 ঘন্টা জ্ঞান চর্চা করে শুয়ে পড়বেন, মূর্খের সারা রাত ইবাদতের তুলনায় এই শিক্ষিত মানুষের 1 ঘন্টার জ্ঞান চর্চাই আল্লাহ আমলনামায় সব বেশি দিবেন। আমরা রাত্রি জেগে বই পড়ার সময় পাই না, আমরা রাত্রি জেগে ফেসবুক হোয়াটসঅ্যাপ চালানো তুঙ্গে সময় পাই না? আমি সন্তানের মতো আপনাদেরকে বলবো, একেবারে সময়ের শেষ দিকে আপনাদের কাছে রিকোয়েস্ট, বাবা আল্লাহর দুনিয়াতে অনেক সময় আমরা ব্যয় করেছি আল্লাহর কাছে প্রিয় পাত্র হবার জন্য। নবীর রেখে যাওয়া একটা সম্পদের ভাগীদার হবার প্রয়োজন। নবী বললেন, তুমি ইলমের ভাগীদার হও, জ্ঞানের ভাগীদার হও, শিক্ষার ভাগীদার হও। আমি রাসূলুল্লাহ বলছি, মনে রাখো, তুমি শিক্ষার মালিক হলে পরে তোমার আমলটার সৌন্দর্য মণ্ডিত হবে। একটা দরুদ শরীফ আল্লাহুম্মা প্রাণ ভরে আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, আমি বলছিলাম ওই আয়াতের দ্বিতীয় অপশন মহান আল্লাহর ঘোষণা, আমি আল্লাহকে পাওয়ার আগে পৃথিবীতে আমার রাসূলুল্লাহ তাবেদারি করো, প্রিয় নবীর অনুসরণ করো। মনে রাখো, রাসূলের সান্নিধ্য অর্জনের মাধ্যম দিয়ে সম্মানিত ভাইরা, আপনারা ওটাওটি করবেন না। মনে করছেন মাসুম বিল্লাহ ভাই মনে আওয়াজ ছেড়ে দিয়েছে, আওয়াজ তো সবে শুরু হয়েছে, হুজুর আসছে, এক্ষুনি চলে আসবেন। আসলে মাতিন সাহেব হুজুর যেখান থেকে আসছে, হুজুর আসলে আমি আমার সেখানে যাব, মাঝখানে
অন্য একজন বক্তাকে বলে রেখেছি তুমি 8 ঘন্টা ধরে রেখো, তাই না? হুজুর আসবেন, আমি সেখানে যাব। আমার ওয়াজের এখনো পুরো আয়াতের তাফসীর করা শেষ হয়নি। বসেন, ওটাও কি করবেন না। তাবারুক আছে, আপনারা চলে গেলে তাবারুক খাবে কে, তাই না? বরং আরো লোক বাড়বে, আমি জানি। হাফেজ সাহেব হুজুর আশায় অপেক্ষায় অনেক মানুষ আছেন, খুব শীঘ্রই এসে যাবেন। প্যারা হাজিরিন, কোন কথা বলছিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা রাত ইবাদত, মূর্খের সারা রাত ইবাদতের তুলনায় শিক্ষিত মানুষের 1 ঘন্টা বই পড়া, জ্ঞান চর্চার উপকার বেশি। আমরা যারা ফুরফুরা শরীফের ইসলামের সওয়াবে যাই, এই আজকে যারা ইসলামের মানে এই জলসার জন্য যারা এসেছেন, কোথাও না কোথাও এই বইয়ের দোকান বসে, কোরআন শরীফ পাওয়া যায়, বই পাওয়া যায়, বাদাম পাওয়া যায়, কাঁচা বাদাম, ভাজা বাদাম সব পাওয়া যায় না? হ্যাঁ, সব পাওয়া যায়। কাঁচা বাদামের রস বলো আমরা ভুললেও বাচ্চারা ভুলিনি বলো, ওরা ওই ঢঙে আবার গজল বানিয়েছে, মনে আছে? হ্যাঁ, ওই ঢঙে আবার গজল বানিয়েছে। এই কাঁচা বাদাম, ভাজা বাদাম খাবার নেশায়ও যারা দোকানে যান, খাবার কেনেন, ফুরফুরা শরীফের ইসলামের সওয়াবে, গ্রাম অঞ্চলের ইসলামের সওয়াবে, তথা এই ফুরফুরা শরীফের বসিয়াদের ইসলামের সওয়াব, জামিয়া রহমানিয়ার ইসলামের সওয়াব, দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসার ইসলামের সওয়াবগুলোতে যখন যেখানেই যান, অন্তত স্মৃতি হিসাবে একটা করে বই কিনে আনবেন। যে বইটা বাংলায় লেখা, ওর ভিতরে হাদিস আছে, কোরআনের আয়াত আছে, এই সম্বলিত বই, হোক সেটা নামাজ শিক্ষা, হোক সেটা নারী শিক্ষা, হোক সেটা তাফসীরের একটা পাঠ, হোক সেটা ইসলামকে জানার জন্য কোন একটি অপশন, প্যারা হাজিরিন, এই সব কিছুকে শিখতে পারা যাবে এমন একটা বই মার্কেট থেকে কিনে এনে বাড়িতে রাখেন। আপনি যদি পড়ার সময় নাই বা পান, আপনি যদি পড়ার সুযোগ নাই বা পান, আপনার স্ত্রী রান্না করার পরে একটু সময় পাবে, সেই বইটা একটু পড়তে পারবে না? পারবে না? 100 বার। আপনি যদি অনেক ব্যস্ত থাকেন, সপ্তাহ 2-3 দিনও তো শুয়ে পড়ার সময় অন্তত নামাজ শিক্ষাটায় একটু নজর দিতে পারেন। সারা জীবন এই জলসা শুনে আমল করে জীবন গড়বো, এই আশায় থাকলে হবে না বাবা, ঠিক না ভুল? জলসা শুনে সারা জীবন জলসা শুনে আমল করব এটা নয়, বরং এই কিতাব পড়ে, বই পড়ে নিজে কিছু শিখবো, এই নিয়তটাকেও আপনাকে নিতে হবে। এই জন্য নিজেদেরকে একটু বই পড়ে। মাঝে মাঝে আমরা দেখি এবং জানি, সন্ধ্যাবেলা আব্বা সন্তানদেরকে বলছে, কচি বই নিয়ে বসবি, রাত 8:30টার সময় ফিরবো, খাবার নিয়ে আসবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খাবার নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই, বই পড়বি। বাড়ি ছিল একটা বড় ফোন, স্ত্রী ওদিকে ফোন নিয়ে ব্যস্ত, আর ছেলেটা এদিকে খেলাধুলো নিয়ে ব্যস্ত। স্ত্রী বাড়ি ফোন থাকার ফলে ও ভুলে গেছে বাচ্চাদের বই পড়াতে হবে। আমার যেন সমীক্ষা বলে, ওই আব্বা মার্কেটে প্রয়োজন না থাকলেও যারা যায়, চায়ের দোকানে না গেলে যাদের পেটের ভাত হজম হয় না, সে আব্বাদের বলছে, বুঝতে পারলি? হচ্ছে না মার্কেটে কোনো কাজ নেই, কিন্তু যেতেই হবে। হচ্ছে কেন? সলিমউদ্দিন চায়ের দোকানে না বসলে সকাল থেকে যা খেয়েছে কিচ্ছু হজম হবে না, কিচ্ছু হজম হবে না। আমি বলবো এই অভ্যাসটাকে ত্যাগ করে বাড়িতে একটু লিকাচ্চা করে খান, আর বাচ্চাটাকে আপনি পড়াতে না পারলেও আপনি মূর্খ, কিচ্ছু জানেন না, তার বই আপনি পড়াতে নাই বা পারেন, কিন্তু বসিয়া নিজের নামাজ শিক্ষাটা নিয়ে সেই খাটের উপরে বসে আপনি একদিকে পড়েন, ও জানবে আমার আব্বা পড়ছে মানে আমিও পড়ি, আমার আব্বা পড়ুয়া মানে আমাকেও পড়তে হবে, আমার মা পড়ছে মানে আমিও পড়বো। এক খাটে যদি সন্তানদের বই পড়তে বলে আব্বা মা ফেসবুক ঘাটে, ও সন্তানের ফোন ঘাটার নেশা হবে না? হবে না, তাই না?
অবশ্যই হবে। আমাদের সমীক্ষা টোটাল পশ্চিম বাংলার মানুষের এই বাচ্চাদের ক্ষয়ক্ষতির একটি বড় ক্ষতিকর মাধ্যম হলো মোবাইল ফোন। আমি আপনাদেরকে বলবো, এই বাচ্চাগুলো যারা মোবাইল ফোনের মাধ্যমে জীবনটাকে শেষ করছে, এ দোষ সমাজের মেম্বারের নয়, ইমাম সাহেবেরও নয়, কারণ নয়, দোষ কেবলমাত্র তার পিতা মাতার। তুমি কেন খেয়াল রাখো না সন্তানের কি দিতে হবে, সন্তানের কোন বয়সের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? আমি প্রসঙ্গ না বাড়িয়ে মূল কথায় ফিরে আসি। সন্তান লেখাপড়া করুক, এটা দাবি যেমন আপনাদের কাছে, তেমনি নিজেরাও পড়াশোনা করব। সারাদিনের পরে রাতের বেলা শুয়ে পড়ার সময় 10 মিনিট, নবী 1 ঘন্টা বলেছেন, আমি বলছি 10 মিনিট শুয়ে পড়ার সময় একটু বই পড়েন। নিশ্চিত মনে রাখতে হবে, মূর্খ মানুষের সারা রাত ইবাদতের তুলনায় বই পড়লে যদি আমল বেশি পাওয়া যায়, আমি এই সুযোগটা ছাড়বো কেন? আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাকে কোরআন শরীফে মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আল ইয়াসবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। ও আমার বান্দা বান্দি মনে রাখো, পৃথিবীতে যারা পড়াশোনা করেছে আর যারা পড়াশোনা করেনি, দুনিয়াতে যারা লেখাপড়া শিখেছে আর যারা লেখাপড়া শিখিনি, এই দুই প্রকারের মানুষ কি কোনোদিন সমান হতে পারে? তো শ্রীকারকেরা লিখেছে, আল্লাহ পাক যারা ঘোষণা দিয়েছে, ও বিশ্ববাসী মনে রাখো, পৃথিবীতে যারা লেখাপড়া শিখলো না, এরা কোনোদিন পড়াশোনা করার মানুষের মতো সমান হতে পারে না। আল্লাহ পাকের কোরআন সাক্ষ্য দেয়, না না না, লেখাপড়া করলে আর মূর্খ মানুষের মর্যাদা আল্লাহর কাছে কোনোদিন সমান হয় না। হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়েছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আমি আমার পরিষ্কার করে জানিয়ে দিল, ও বিশ্ববাসী মনে রাখো, তামাম পৃথিবীর মানুষের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মর্যাদা যেমন অনেক বেশি রয়েছে, তামাম পৃথিবীর মানুষের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার সম্মান যেমন বেশি রয়েছে, আমার উম্মতের ভিতরে যারা পড়াশোনা করে, যারা লেখাপড়া করে, জ্ঞান অর্জন যারা করে, ও বিশ্ববাসী মনে রাখো, সেই মানুষগুলির মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণে বেশি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, ও আমার উম্মতি মনে রাখো, তামাম পৃথিবীর ভিতরে আমি রাসূলুল্লাহর মর্যাদা যেমন সব থেকে সেরা, আমার উম্মত লেখাপড়া শিখলে পরে আল্লাহর কাছে সেরা শিরোপা পাবে। আমি রাসূলুল্লাহ প্রথম মেসেজ আল্লাহ দিয়েছি লেখাপড়া করার ব্যাপারে, এবং সেই আমি আল্লাহ নবী যিনি কিনা পৃথিবীতে কোনো সম্পদ আমি রেখে যাইনি, একটাই মাত্র সম্পদ আমি রেখেছি। ও বিশ্ববাসী মনে রাখো, ওই সম্পদের নাম হলো লেখাপড়া, ওই সম্পদের নাম হলো পড়াশোনা, ওই সম্পদের নাম হলো শিক্ষা। মনে রাখো, আমি রাসূলুল্লাহ উম্মতের জন্য গাড়ি বাড়ি রেখে যেতে পারিনি, জমি জায়গা রেখে যেতে পারিনি, মোবাইল রেখে যেতে পারিনি, পৃথিবীর কোন সম্পদ আমি রেখে যেতে পারিনি। ও বিশ্ববাসী মনে রাখো, একটাই সম্পদ আমি রেখেছি, ওই সম্পদটার নাম হলো ইলম। একটাই সম্পদ আমি রাসূলুল্লাহর তরফ থেকে রেখেছি, সম্পদটার নাম হলো ইলম। না না না, আমার উম্মতের জন্য গাড়ি বাড়ি জমি জায়গা কিছু রাখিনি, যে সম্পদ রেখেছি সম্পদটার নাম হলো ইলম নামীয় সম্পদ। আপনারা জানবেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মতাদর্শে টোটাল পশ্চিম বাংলায় চলছে আমাদের একাধিক প্রতিষ্ঠান, চলছে একাধিক মাদ্রাসা। আমরা দেগঙ্গ ব্লকের মানুষ, আমি আপনাদের এলাকার ছেলে, সুসংবাদ দিচ্ছি, এই দক্ষিণ বরুণী সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা, যে মাদ্রাসাটা বাস্তবিকই অল্প দিনে আল্লাহ অনেক প্রচারের আলোয় আনিয়েছে,
শুধু আমাদের রূপ দেখে নয় বাবা, বরং শিক্ষার উন্নতি দেখে এই বছরে 411 জন মেয়ে ছিল, সব মিলিয়ে নতুন মেয়ে অ্যাডমিশন চলছে। আপনারা শুনলে অবাক হবেন, দুবার পরীক্ষা নেওয়া হয়েছে, এরপরেও আবার একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আগামী 16ই জানুয়ারি হবে। কেন? গার্জেনদের সেই আবেগ আবার আমরা কাজে লাগাতে বাধ্য হয়েছি যে আমার মেয়েটা ভর্তি করব, সময় পাইনি, জানা ছিল না, তো সব মিলিয়ে একটু নিলে ভালো হয়। তো শেষমেশ আবার আগামী 16ই জানুয়ারি রীতিমতো অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হবে। আমার বক্তব্য, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত রাসূলুল্লাহ রেখে যাওয়া সম্পদ ইলম, শিক্ষা, এডুকেশন বিস্তারের লক্ষ্যে টোটাল পশ্চিম বাংলার জমিনে বা এর বাইরেও কি ছেলেদের মাদ্রাসা, কি মেয়েদের মাদ্রাসা, দিব্যি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মতাদর্শে আল্লাহ চালিয়ে নিচ্ছেন। জানবেন, একটি হাদিস আপনাদেরকে বলি, আরো বুঝতে সুবিধা হবে। নবী বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। যায় না? মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমল বন্ধ হয়। তো একটু রসিকতার সঙ্গেই বলছি, যে মানুষটা জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়িনি, যে মানুষটা জীবনে কোনোদিন কোরআনের আমল করার নিয়েতে কোরআন শিখিনি, সেই মানুষটাও মারা গেলে তার মাথার কাছে বসে ইমাম, মাওলানা, হাফিজ, মাদ্রাসার ছেলেরা বা পাড়ার মায়েরা যারা কোরআন পড়ে তার মাথার কাছে বসে কোরআনটা শোনায়। ঠিক না ভুল? তাই না? কোরআন শোনায়। যে মানুষটা জীবদ্দশায় নিজে কোরআন শরীফ শিখিনি, সেই মানুষটা মারা যাওয়ার পরে তার মাতার কাছে বসে কোরআন শোনানোর লোকের অভাব হয় বাবা? অভাব হয় না। আমাদের টার্গেট, যে মানুষটি কোরআন না শিখে, কোরআনের পাঠক না হয়ে মারা যায়, আর মারা যাওয়ার পরে তার মাথার কাছে বসে কোরআন শোনানো হয়, ওই ফায়দার থেকে বেশি ফায়দা ব্যক্তি যদি নিজে কোরআনের পাঠক সেজে কোরআনের আমল করে তথা কোরআন পড়ে মারা যায়। ঠিক না ভুল? মারা যাওয়ার পরে কোরআন শোনানোর বিরোধী করা লোক আমরা নই, কিন্তু পজিটিভলি সমীক্ষা হলো, যারা তোমার মাথার কাছে বসে কোরআন শোনায়, মারা যাওয়ার পরে তো শোনাবে, কিন্তু তুমি জীবদ্দশায় ওই কোরআনটা নিজে পড়তে পারোনি, শিখতে পারোনি, এটা তোমার জন্য লজ্জা। নবী বললেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ পাকের নবী